নিজের জমির প্রথম সবজি বলে কথা, ছুটি দিন, তাই সকাল থেকে রাত পর্যন্ত সুন্দর সুন্দর প্রসাদে পেট পূজা করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। এটা হার্বাল কফি করে নিয়েছি, কেক আছে, তো সেই কেক দিয়ে প্রসাদ পাবো। ভগবানকে কেক দিয়েছিলাম, সেই প্রসাদী কেক যেটা বলরাম জয়ন্তীতে করেছিলাম, তো রেখে দিয়েছিলাম প্রভুজি। আমি প্রসাদ পেয়ে তারপর জব করে নিয়ে ঘরে কাজকর্ম সারছি। আজ রবিবার, আজ মন্দির যাওয়ার নেই, মন্দির ছুটি আছে, মন্দিরে যাওয়ার নেই, তাই ঘরেই আছি। সারাদিন শুধু ঘরে রান্নাবান্না হবে আর প্রসাদ পাওয়া হবে। তো অনেক দিন ধরে ভাবছি, গাছে একটা মোচা হয়েছে, তো পারবো করে পারা হচ্ছে না, তো গাছটা এখনই কেটে ফেলবো, তো ভগবানকে সেবার লাগাবো সেই জন্যই। আর মোচাটা আজকে আর করবো না, থোর আজকে রান্না করবো। তো এই যে পেরে নিয়েছি, আর একটা কলার কাঁদি রেখেছি, কিন্তু কলাগুলো তেমন ভালো হয়নি, সরু সরু, তাই আর কলা যাতে না হয় সেই জন্যই পেরে নিয়েছি। তো অনেক একটু অসুবিধা হয়েছে, মানে এত বড় গাছ কাটতে। অর্ধেকটা গাছ এখনও রেখে দিয়েছি, পরে হবে, একসাথে অত নষ্ট করা যাবে না থোর, তো সেটা রেখে দিয়েছি। আর যেটুকুনি ছিল সেটাকে পেরে নিয়ে আর এসে আটা মাখে পরোটা করা হচ্ছে। আর এই যে সকালে টিফিনের জন্য একটু তরকারি হয়েছে, তো সকালবেলাটা টিফিন করা হবে আর দুপুরের জন্য অন্য করা হবে। আজকে মন্দির ছুটি আছে বলে তো সকালবেলা একবার টিফিন হচ্ছে, আর দুপুরে হবে। আর নইলে তো সকালে টিফিন খেয়ে চলে যায় অন্যান্য দিন, আর তখন দুপুরে প্রসাদটা মন্দিরে পাওয়া হয়। তো এখন পরোটা ভেজে নিচ্ছি, 3 কোনা পরোটা। তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম শসা, কলা আর পরোটা তরকারি দিয়ে। তো যাই হোক, সেবা হয়ে গেছে, এখন আমরাও সকলে মিলে প্রসাদ পাবো। আর গো এই খেয়ে দিয়ে চলে যাবে, ওর একটু এক্সট্রা ক্লাস আছে, সেই জন্যই আজকে চলে গেছে। তো আমি আবার রান্নাঘরে যেসব বাসনপত্রগুলো পড়েছিল সেগুলো মেজে আবার দুপুরে রান্না করতে হবে, তো একটু বসে থাকার সময় থাকে না ছুটির দিনটা। তো এখন এগুলো উপর করে নিই, আবার আনাজ বানাবো, থোর, কচি থোর, সেই জন্যই গাছের প্রথম সবজি, তো ভগবানকে সেবা দেব, তাই একটু বানিয়ে নিচ্ছি। এটাকে ঝিরিঝিরি করে নিয়ে, আর একদমই কচি, টাটকা জিনিসটা হলে খুব কচি হয়, এটাকে ভাজা খেতে খুব ভালো লাগে। তো সেই ভাজবো বলে একটা ঝিরিঝিরি করছি, এতে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো একটু চিপে নেবো, চিপে অনেক জল বেরোয়, জলটা বার করে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এরকম করে চিপে চিপে জল বার করি। আর টাটকাটাই বেশি কচি হয়, যত বেশি রেখে দেবো ঘরেতে শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই অর্ধেকটা গাছ বানিয়ে রেখে দিয়েছি, আর অর্ধেকটা গাছ পরে আবার এই সবজিগুলো শেষ হবে তখন আবার করব। শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করছি, একটু নুন হলুদ দিয়ে দেবো। আর এটা পোস্ত দিয়ে করলেও ভালো লাগে, রান্না হয়ে গেলে একটু পোস্ত ছড়িয়ে দিলে আরও সুন্দর হয়। তো আমি আজকে পোস্ত দিচ্ছি না, এটা যেহেতু কাঁচা মানে কচি, তো খুব ভালো লাগে, এরকম একদম নরম তুলতুলে হয়ে থাকে। তো শাক করছি, কেননা 1 মাস শাক খাওয়া হয়নি, সেই জন্য আজকে প্রভুজি শাক নিয়ে এসছে, পুঁই শাক। তো সেটাকে বানিয়ে আলু, কুমড়ো, বেগুন, কচু ছিল, গাঁটি কচু, সেই দিয়ে রান্না করছি। একটু ছোলাও দিয়ে দিয়েছিলাম, হিং আর একটু আদা বাটা দিয়েছিলাম। তো রান্না হয়ে গেছে, মাখো মাখো হয়ে যাওয়ার পর একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, নামিয়ে নিয়েছি। ডাল করেছি, আর এদিকে কাঁকরোল। দুপুরে ভোগ প্রভুজি নিবেদন করেছে, তো যাই হোক, তার সাথে শসা, লেবু, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে সেবা দেওয়া হয়ে গেছে। এখন প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে একটুখানি দুপুরবেলা রেস্ট নেবো। তো জয়িতাও তো ঘরে আছে, খাওয়া দাওয়ার পর আবার একটুখানি বিকেলবেলা বেরোবার আছে। আমার বেশ ভালো লাগে এই কচি কচি থোর ভাজা, আর ভগবানকে দিয়েছিলাম, খুব সুস্বাদু হয়েছিল। তাই যাই হোক, এখন বিকেলবেলা বেরিয়ে পড়ছি। এখন 6টা বাজে, জয়িতা ঘরে রইলেও পড়াশোনা করবে, আমরা একটু যাচ্ছি চশমা, চোখ দেখিয়ে চশমা নেব। আসলে এই চশমাটা অনেক বছর হয়ে গেছে। প্রভুজির আমি যাব বাটাতে, ওখানে চশমার দোকান আছে, সেখানে। তো চলো, চলে এসেছি। আর দেখি, এমনি সাদামাটা চশমা সারা জীবন পরা হয়েছে, তো চেষ্টা করছি একটু ভালো দেখে চশমা নিতে। আর আমার চশমাটা কেমন ওল্ড ফ্যাশন হয়ে গেছে, অনেক দিন ধরে ইউজ করছি। আগে একটা রিংলেস চশমা ইউজ করতাম, তো বৃন্দাবনে যাওয়ার পর বাঁদরে নিয়ে চলে গেছে সেই চশমাটা। আর অনেক চেষ্টা করেছি নেওয়ার জন্য, কিন্তু নিয়ে কোথায় চলে গেছে যে কিছু দিয়ে যে চশমাটার ফেরত নেবো, সেটার সুযোগ হয়নি। তো একদম উদা হয়ে গেছে সে চশমা। তারপর তাড়াতাড়ি করে এসে এই চশমাটা বানিয়েছিলাম পাড়ার একটা দোকান থেকে, তো তারপর আর নেওয়াই হয়নি। তো ওই দুটো চশমা নিয়েছি, একটা আমার, একটা প্রভুজি। নিয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর মিষ্টি নিয়ে এসেছিলাম আনার সময়, আর তার সাথে রুটি করছি, বেগুন ভাজবো, আর একটু পাঁপড় ভেজেছি। অন্ন আছে সকালের, দুপুরে যে অন্ন রেখে দিয়েছিলাম, গোগো তো অন্ন খেয়ে যায়নি, অল্প একটু এসে খেয়েছে, এখনও আছে, ভাই বোন খাবে, তাই জন্য একটু পাঁপড় ভাজতে হলো। তো ভগবানকে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর সাথে এই ছানার জিলাপি ভগবান সেবা দিয়েছিলাম। এই রাতের প্রসাদ। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।